চিকেন ফ্রাই বাচ্চাদের মধ্যে খুবই জনপ্রিয় একটি খাবার। খেতে যেমন মজা, তেমন দেখতেও খুব সুন্দর। বাচ্চারা দেখলেই খুবই ঝাঁপিয়ে পড়তে চায়। কিন্তু আজকে বানাবো একটু ভিন্ন টেকনিকে। মানে একটু শর্টকাট টেকনিক বা ফাঁকিবাজি টেকনিক কিংবা চোরা টেকনিক, যেটাই বলেন না কেন। শুরু করছি আমি সিদ্ধ মাংসের একটা বক্স দিয়ে। বক্সের ভিতরে যে মাংসগুলো দেখতে পাচ্ছেন আপনারা, সেটা অবশ্যই মুরগির মাংস। কিন্তু এটা কাঁচা নয়, একটু সেদ্ধ করা। এটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। এটা মাঝে, মাঝে আমি বানিয়ে এভাবে করে ফ্রিজে রেখে দেই। বাচ্চাকে টিফিনে দিতে আমার খুব সুবিধা হয়। এটার মধ্যে কিচ্ছু দেইনি তেমন। শুধু একটু গোলমরিচ, একটু লবণ, একটু গুঁড়ামরিচ আর অল্প একটু আদা রসুন দিয়ে সিদ্ধ করেছি। পুরো পানিটা শুকিয়ে ফেলেছি। খুবই অল্প পানি দিয়েছিলাম। ব্যাস এই। এরপরে মাংসগুলোকে তুলে সুন্দর করে বক্সে করে ফ্রিজে রেখে দিচ্ছি। তো যখনই প্রয়োজন হয় তখন নামিয়ে নেই। তো এখন শুরু হয়ে গেল আমাদের চিকেন ফ্রাই এর ফাঁকিবাজি প্রসেসিং। চিকেন ফ্রাইটা বের করে নিলাম। এরপর আমি বোলের মধ্যে নিলাম অল্প কিছু আটা, আমরা যেটা রুটি খাই, সেটা দিয়ে বানাবো আজকে। সাথে দিচ্ছি হচ্ছে গুঁড়ামরিচ, লবণ আর গোলমরিচ। বেশি কিছু দিলাম না, বাচ্চাদের জন্য যেহেতু খুবই সিম্পল ভাবে বানাবো। আর এখন এটাকে এটার সাথে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার কারণ আছে একটা। যদি এইভাবে আপনারা হালকা হাতে মিক্স করে ছেড়ে দেন, তাহলে কিছু জায়গায় দেখা যাবে গুঁড়া মরিচটা রয়ে গেছে। ওটা পরবর্তীতে কোটিং এর মধ্যে একটু বেশি পড়ে গেলে বাচ্চাদের মুখে ঝাল লাগতে পারে। এজন্য একটু মিক্স করে নেয়া আরকি। আর এই তো আরেকটা পাত্রের মধ্যে আমি নিলাম হচ্ছে একদমই প্লেন নরমাল টেম্পারেচার পানি। কাঁচা পানিই নেবেন। অত ফুটিয়ে পানি নেওয়ার কিছু নেই। কাঁচা পানিই নিবো। এরপরে আমি চিকেন ফ্রাই গুলোকে ওই সিদ্ধ চিকেন গুলোকে নিয়ে এটাকে ফ্রাইং এর প্রসেস এ যাবো। এটার জন্য ওই গুঁড়ো ময়দাটার মধ্যে এটাকে হালকা একটা কোটিং দেব। একটু উল্টে পাল্টিয়ে ভালো করে কোটিং করে এটা পানিতে কিছুক্ষণ ভিজানোর জন্য ছেড়ে দিব। তো আপনাদের সুবিধার জন্য আমি আরো কয়েকটা নিয়ে দেখাচ্ছি। এখানে এখানে যে চিকেন ফ্রাই গুলো আছে সেগুলোকে আমি আমার বাচ্চার নাস্তার জন্য বানাচ্ছি। তাই অল্প কিছুটা চিকেন আমি নিচ্ছি আরকি এখানে। তো সবগুলো চিকেনকে এভাবে উল্টে পাল্টে ভালো করে গুঁড়া ময়দাটা মাখিয়ে নিতে হবে। সরি, আটাটা মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারেন। যার যেটা প্রেফারেন্স। যে বাসায় যেটা দিয়ে রুটি পরোটা খান সেটা দিয়ে নিলেই হবে। তেমন কোনো ডিফারেন্স আমি অন্তত পাইনি। আমি আটা দিয়েও করি, ময়দা দিয়েও করি। তো এই তো তারপর ভালো করে ওটা একটু ঝেড়ে নিতে হবে। আরেকবার ওই যে আগেরটার প্রসেসের মতোই পানিতে একটুখানি ডুবিয়ে ভিজিয়ে নিতে হবে যেন গুঁড়া ময়দাটা পানির কারণে একটু ওটা শরীরের মধ্যে আটকে যায়। আর আপনাদের সুবিধার্থে আমি বাকি মাংসগুলোকেও একটুখানি কোটিং করছি, কিন্তু আমি এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে ভিডিওটা বেশি লং না হয়। তো এই তো আমার কোটিং প্রসেস চলছে। ১ম এ একবার শুকনা ময়দায় ডাস্টিং আর এরপর পানিতে ভিজিয়ে নেওয়া। এর পরবর্তী প্রসেস হচ্ছে এই যে পানি থেকে আমরা আস্তে, আস্তে করে পানি ঝরিয়ে, ঝরিয়ে আবার আরেকবার কোটিং করব। যাতে শরীরের মধ্যে একটা ক্রিসপি যে আমরা চিপসের আবরণটা দেখি, ওই জিনিসটা এটার মাধ্যমেই তৈরি হবে। এজন্য আমরা এভাবে করে ১ম এ একবার শুকনা ময়দা একটা লেয়ার দিয়ে তারপর পানিতে দেব এবং তারপর পানি থেকে উঠিয়ে আরেকবার করে কোটিং করে নেব। যেন জিনিসটার মধ্যে বডিতে এই যে দেখেন একটা ক্রিসপি, ক্রিসপি ভাব যেটা আসবে একটা শরীরের মধ্যে কিন্তু চিপসের মতন আবরণ তৈরি হয়ে গেছে। এটা যখন আমাদের ভাজা হয়ে যাবে তখন দেখতে পাবেন যে ওই সিস্টেমটাই চলে এসেছে যে বাচ্চারা যেটা দেখলে খুব পছন্দ করে। তো এই তো আমি এখন দিয়ে দিলাম এখানে আমার কড়াইতে তেল। তেলটা একটু গরম হতে দেব। একটু অপেক্ষা করব কিছুক্ষণ তারপর আস্তে, আস্তে করে দেওয়া শুরু করব। চিকেন গুলো ভাজার জন্য আমার কোটিং প্রসেসটা রেডি হয়ে গেছে। একটু আমি এখানে দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। আর এখন আস্তে, আস্তে করে আমি চিকেন গুলো তেলের মধ্যে দেয়া শুরু করে দিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার চুলাটা কিন্তু হাই হিটে আছে। ১৯০০ ডিগ্রিতে আছে। এটার চাইতে আপনারা যদি কমিয়ে দেন তাহলে দেখা যাবে দেওয়ার সাথে, সাথে জিনিসটা পুড়ে যাবে। যেহেতু চিকেনটা কাঁচা নয়, সিদ্ধ করা। তো এইজন্যই আমি একটুখানি বাড়িয়ে তেলটা গরম করে নিয়েছি। কিছুক্ষণ পর যখন তেলটা বেশি গরম হয়ে যাবে তখন আমি আস্তে করে এটাকে কমিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমার চিকেনটা প্রায় হয়ে এসেছে। বেশিক্ষণ সময় লাগে না। ২ থেকে ৩ মিনিটের মধ্যে এটাকে একটুখানি ঘন, ঘন উল্টে-পাল্টে দিলেই এই জিনিসটা রেডি হয়ে যাবে। তো এই তো চিকেন ফ্রাই রেডি। খুবই মজাদার একটা চিকেন ফ্রাই আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর যেহেতু ইনস্ট্যান্ট একটা রেসিপি, ফাঁকিবাজি রেসিপি, বাচ্চার টিফিনের জন্য আপনারা এভাবে করে সিদ্ধ করে মাংসটাকে রেখে দিতে পারেন। যাতে যখন প্রয়োজন হলো ইচ্ছে করলে নিজেরা বিকেলে নাস্তায় খেলেন কিংবা বাচ্চাকে স্কুলে টিফিনে দেওয়ার জন্য কিংবা কোথাও গেলেন ঘুরতে একটু ইনস্ট্যান্ট রেডি করে নিয়ে গেলেন। এই তো। খুবই সহজ একটা জিনিস, ফাঁকিবাজি একটা জিনিস আমি প্রায় করি। আর খেতে তেমন একটা ডিফারেন্স হয় না। বাট ভালোই লাগে। তো যাই হোক এই হলো আমার আজকের ভিডিও। যেহেতু রেসিপি হিসেবে আমার চ্যানেলে এটা ১ম যাচ্ছে আশা করি আপনারা পাশেই থাকবেন।